ঢাকায় তো বলছে 120 টাকা, তাহলে তো এখানে 4000 টাকা মন কেনার কথা। তাহলে এই কমার কারণ কি? কারণটা কি? দর্শক বন্ধুরা, কুমড়ো পেঁয়াজের দাম বলা চলে রাতারাতি পরিবর্তন পেঁয়াজের বাজার মূল্য। আজকে আছি পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের হাট বনগ্রাম মিয়াপুর। সাপ্তাহিক হাট শনি এবং মঙ্গলবার হয়ে থাকে দর্শক বন্ধুরা। আর আজকে 7 সেপ্টেম্বর সেই হাট থেকে বাজার জানাবো। তবে পেঁয়াজের বাজার কমে হতাশায় দিন গুনছে কৃষকরা বলছে যে এক রাতের ব্যবধানে ব্যাপক কমলো। এগুলো তো বেসন পেঁয়াজ, মোটাও আছে। মোটাকে আজ বিক্রি করবেন না বিক্রি করছেন? বিক্রি করছি, এখন বিপদে পড়ে বিক্রি করা লাগে। আজকে তো বাজার ব্যাপক পরিসরে কমলো না, ঢাকায় তো বলছে 120 টাকা, তাহলে তো এখানে 4000 টাকা মন কেনার কথা। তাহলে এই কমার কারণ কি? কারণটা কি? হ্যাঁ, আচ্ছা, এখন ব্যাপারীরা বলছে আজকে নাকি আমদানি বেশি। আমদানি বেশির জন্য। আচ্ছা, কাল কম আমদানি হবে, তাহলে বেশি হওয়ার লাগবে বাজার। সেটা কালকের উপর। তাহলে এই যে সমন্বয়কারীরা যে পিজির পরে এত শুল্ক করছে, এই করার মানেটা কি? এটা তো এই কৃষকের লেগে একবারে মারি দেওয়া। হ্যাঁ, তাহলে এই কৃষকরা যদি এভাবে লস খায়, তাহলে আগামী বীজ লাগানি বন্ধ দিয়ে দিবি। কারণ জমির দাম বেশি, সারের দাম বেশি, বীজের দাম বেশি, তাহলে কামলার দাম বেশি। একটা কামলার দাম 900 টাকা। তাহলে আপনার এই পিস যদি মনে করেন যে 3500 বেশি, 4000 পিস 3500, 500 টাকা মনে নাই রাতের ব্যবধানে। তাহলে এই খালি সরকারকে এই পিজের পরই ভ্যাট কমাইতেছে খালি নাকি? এটাই এখন দেখেন, পেঁয়াজ শুকায়, এখন পচে যায়, নষ্ট, সব মিলে তো অর্ধেক হয়ে যাচ্ছে পেঁয়াজ। অর্ধেক তো হয়ে যাইতেইছে, তারপরে এত কম, তাহলে তো আমার মাথা হেড হয়ে যাচ্ছে। সেই বিষয়টাই। আজ গত হাটে কেমন বিক্রি করছিলেন? গত হাটে বেচছিলাম লেগে 4200 কম, আজ বেচলাম লেগে 3700। তাহলে পিজির বাজার নাই 300, এক হাটের ব্যবধানে 300 নাই, 300 টাকা কমে গেছে। আবার বর্তমান পিস কিনা বেচাই নাই একেবারে। ব্যাপারীরা বলছে, পাইকাররা বলছে যে ভাই পেঁয়াজ কিভাবে কিনবো, ঢাকাতে পেঁয়াজের দাম একটু কমে গেছে। যেমন আমি যদি একটু জানাই দর্শক আপনাদেরকে, আপনারা জানেন যে চীন, পাকিস্তান এবং মিশর থেকে যে পেঁয়াজটা আনা হয়েছে সেটার বাজার মূল্য 80-র নিচে রয়েছে। এর কারণে কিন্তু দেশির বাজার হুড় করে কমা শুরু হয়েছে। তাছাড়া ইন্ডিয়ান পেঁয়াজের বাজার দেশির সমপরিমাণ। না, বাইরের পিসের ভ্যাট সহ আনার কারণে ওটার রেট বেশি আছে। ইন্ডিয়ান, চীন, জাপান, জার্মান যান আনতেছে 100 টাকার উপরে, তাহলে আমার বাংলাদেশের বীজ 100 টাকা বিক্রি করতে পারে না কেন? ওখানে লস দিচ্ছে না, তাহলে লস দেওয়ার চাইতে আমার বাংলাদেশের বীজ খায়া নেই। ইন্ডিয়ান পেঁয়াজ দেশি পেঁয়াজ সমান দাম। হ্যাঁ, তাহলে সমান দাম। আমার বাংলাদেশের বীজ মান কমে গেল কৃষির জন্য। ইন্ডিয়ান বীজ তো ভালো না, তরকারি সুস্বাদ লাগে না, তাহলে কৃষক ভালো না। হ্যাঁ, তাহলে পচা। আর ইন্ডিয়ান মাল আইনি পরে আপনার ওই যে সরকার যেভাবে খাওয়াই দিচ্ছে, তাহলে সরকারের একটা গণ আন্দোলন সৃষ্টি করবে না। জি, দেশের সরকার চায় না যে বাংলাদেশ ভালো থাক, তাহলে ঠিক আছে। সরকারের জন্য আমাদের জন্য সরকার থাকা অবশ্যই। কারণ এই কৃষকের মারি দিয়ে সরকার লাভবান হবে তা কোনদিন হয় না। কৃষকেরও বাঁচা লাগবে, সরকারও সবারই ভালো লাগে, সবার দেহা লাগে। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, যেমনটি জানতে পারলাম, এই যে আপনি পেঁয়াজ বিক্রি করে আসলেন মাত্রই, কেমন দাম বিক্রি করলেন? 3700 টাকা বিক্রি করছি। গত হাটে কেমন দাম বিক্রি করছেন? গত হাটে বেচছিলে 4100 টাকা। ভালো করে 4100 টাকা। কোথায় 3700, কোথায় 4100। ব্যাপক কমলো 400 প্রতি মনে 400 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, একই কথা বলছে সবাই। আজকে পেঁয়াজের বাজার কিন্তু নিম্নমুখী রয়েছে, যেখানে সর্বনিম্ন পেঁয়াজের বাজার 3700, 3800, 3900 দু একটা আছে। তাছাড়া ম্যাক্সিমাম পেঁয়াজ বাজার মূল্য দর্শক বন্ধুরা 3800 টাকা রয়েছে।